প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। সালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে ওয়ার্ডস পয়েন্টের নতুন পর্বে। এই পর্বে আমরা তোমাদের অষ্টম শ্রেণী গণিত বইয়ের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎগুলি, সে অধ্যায়ের 75 পৃষ্ঠার উদাহরণ 1 আমরা এই সমস্যাটিকে সমাধান করব। চলো বন্ধুরা, এই সমস্যাটিকে সমাধানের মাধ্যমে আমরা সরল মুনাফা সম্পর্কে আরো বেশি বিষয়গুলো জানতে পারবো এবং এর সমাধানকেও জানতে পারবো। বন্ধুরা দেখো, সমস্যাটিতে কি বলা আছে, 7% হারে 3000 টাকার 6 বছরের মুনাফা কত? বন্ধুরা আমাকে বলেছে 7% হারে, যেই আমাকে বলছে 7% হারে, তুমি ধরে নিবে তোমার মুনাফার হার হচ্ছে 7%, আর এর মান কত? 7%। এরপরে বলেছে 3000 টাকার 6 বছরের মুনাফা কত। তাহলে যেই টাকার উপরে মুনাফা চাচ্ছে সেই টাকাটাই তো আমার আসল, তাহলে 3000 টাকার উপর আমার 6 বছরের মুনাফা চাইছে, এই 3000 টাকা হচ্ছে আমার আসল এবং আমার মুনাফা বের করতে বলছে আয়ের মান, তাই না? আর যেহেতু 6 বছরে, তাহলে সময় কি? 6 বছর। আচ্ছা বন্ধুরা, আমি এই অঙ্কটিকে দুভাবে করতে পারি। আমাকে এখানে মুনাফা চেয়েছে, আমি প্রথমে তোমাদেরকে ঐকিক নিয়মে কিভাবে করে সেটি দেখাই। যেমন আমাকে যখন বলছে যে 7% হারে মুনাফাটার মান বের করতে বলছে, মানে 7% হারে এই টাকার উপরে একটা নির্দিষ্ট সময় ব্যবধানে মুনাফার মান বের করতে বলছে, তাই না? 7% হার আমরা এটাকে ধরবো। 7% হার বলতে বন্ধুরা আমরা কি বুঝি সাধারণত? 100 টাকায় এক বছরে, 100 টাকায় এক বছরে মুনাফা 7 টাকা, তাই না বন্ধুরা? এই 7% হার বলতে আমি কি বুঝাই, যে 100 টাকায় এক বছরে আমি কয় টাকা পাবো? মুনাফা হিসেবে 7 টাকা। তাহলে 100 টাকায় এক বছরে মুনাফা পাই 7 টাকা। তাহলে 1 টাকায় এক বছরে মুনাফা হয় 7/100 টাকা। বুঝতে পারলে বন্ধুরা, আমি 100 টাকায় এক বছরে মুনাফা পাই 7 টাকা। তাহলে যদি 100 টাকার জায়গায় আমি 1 টাকা চিন্তা করি, যে 1 টাকায় এক বছরে মুনাফা কত পাই? 7/100 টাকা। আর আমাকে কত টাকার উপর মুনাফা বের করতে বলেছে? 3000 টাকার উপরে। তাহলে 1 টাকায় আমি যত টাকা পাই, 1 টাকার উপরে মুনাফা যত টাকা পাই, তাহলে 3000 টাকার উপরে মুনাফা কত টাকা পাবো? 1 ইন্টু 3000, মানে 1 টাকায় যেটা পাই সেটা ইন্টু কি হবে? 3000 হবে। তাহলে আমি 3000 টাকার উপরে এখন মুনাফা বের করব। 3000 টাকায় এক বছরে মুনাফা হয় 7/100 ইন্টু 3000। কিন্তু বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, আমার প্রশ্নে কি বলেছিল? 7% হারে 3000 টাকার 6 বছরের মুনাফা, অথচ আমি এখানে কি বের করলাম? 3000 টাকার উপরে এক বছরের মুনাফা। আমি 3000 টাকার উপরে এক বছরের মুনাফা বের করছি, অথচ আমাকে এখানে 6 বছরে বের করতে বলছে। তাহলে আমি এখন কি করব? 3000 টাকার উপর টাকায় 6 বছরের মুনাফা। তাহলে দেখো, এক বছরের জায়গায় যেহেতু 6 বছরের নিচ্ছি, তাহলে আমার কি হবে বলতো? এই 6 এক বছর যেহেতু এই টাকা পাই, তাহলে 6 বছর কি হবে? এর 6 গুণ, তাহলে 7/100 ইন্টু 3000 ইন্টু 6। এইটা হচ্ছে আমার 3000 টাকার উপর 6 বছরের মুনাফা। দেখি কত হয়। 100 দিয়ে যদি তুমি 3000কে ভাগ করো, তাইলে কত পাবে তুমি? 30। তুমি যদি 30 ইন্টু 6 করলে কত হয়? 180। 180 ইন্টু 7 করলে কত হয় বলো তো বন্ধুরা? 180 ইন্টু 7 হয় 1260। তাহলে আমার 3000 টাকার উপর 6 বছরের মুনাফা হচ্ছে 1260 টাকা। এটা হচ্ছে গিয়ে আমার যে প্রশ্নটি চেয়েছে মুনাফা কত, সেটা আমি বের করলাম, যে 3000 টাকার উপর 6 বছরের মুনাফা 1260 টাকা। আর সেটাকে কিভাবে বের করলাম? এই 7% হারকে ব্যবহার করে। তাহলে এটা হচ্ছে আমার ঐকিক নিয়মে অঙ্কটা সমাধান করা। আশা করি বুঝতে পেরেছো। এবার এই একই অঙ্ককে আমি কি করব জানো? এই একই অঙ্ককে আমি সূত্রের মাধ্যমে সমাধান করব। বন্ধুরা সূত্রটি মনে আছে? মুনাফা সমান কি ছিল? I is equal to PRN, রাইট? এখন PRN মানে কি? P ইন্টু আর ইন্টু এন। আই মানে মুনাফা, যেটা আমাকে বের করতে হবে, আর পি হচ্ছে আসল। আমার আসল কত? 3000 টাকা। আর আর দ্বারা বুঝি মুনাফার হার। বন্ধুরা আমার এখানে মুনাফার হার কত? 7%। বন্ধুরা মনে রাখবে, যখন আমরা মুনাফার হার প্রকাশ করব পার্সেন্টেজে, কিন্তু যখন সেই মুনাফার হারটিকে ব্যবহার করব তাকে ভগ্নাংশে রূপান্তর করব। অর্থাৎ 7% মানে হচ্ছে 7/100।
বন্ধুরা এই যে বিষয়টি খেয়াল করো, পার্সেন্টেজ চিহ্নটার মানই হচ্ছে যার সাথে পার্সেন্টেজ থাকবে তার সাথে 1/100 হবে, মানে তাকে 100 দিয়ে ভাগ করতে হবে। যেমন ধরো আমি যদি x% লিখি, x% কথাটার মানে কি x ইন্টু 1/100, বা তুমি এভাবে বলতে পারো x ভাগ 100, তুমি যেটাই বলতে চাও, যে x কে 100 দিয়ে ভাগ করো কিংবা x কে 1/100 দিয়ে গুণ করো। তার মানে কি আমাকে যত পার্সেন্ট বলবে তাকে 100 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু আমাকে 7% বলছে, তাহলে 7% মানে কি 7 কে 100 দিয়ে ভাগ করলে যে মানটা পাবো। আর n, n মানে কি, n হচ্ছে বছর, 6 বছর। এখানেও দেখো বন্ধুরা একই হিসাব না, এই 100 দিয়ে তুমি 3000-কে ভাগ করো 30 হয়, 30 আর 6 গুণ করলে হয় 180, আর 180 ইন্টু 7 গুণ করলে হয় 1260। তাহলে এই হচ্ছে আমার সাধারণত মুনাফা বের করার অঙ্ক। একটা আমি সূত্র দিয়ে বের করে দেখালাম, আর একটা আমি ঐকিক নিয়মে তোমাকে দেখালাম। দুই ক্ষেত্রে আমি কি পাচ্ছি, 1260 টাকা পাচ্ছি। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো।